আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকলকে স্বাগত জানাচ্ছি মুসাফির কর্তৃক আয়োজিত আল হারামাইন প্রেজেন্টস মুসাফিরের রমজান শীর্ষক মাসালা মাসাইল তৃতীয় পর্বে, যাতে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক, বরেণ্য ও নন্দিত আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম মাদ্দাজিলুল আলী। রমজানের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন এবং আমাদের দর্শকদেরকে একটু জ্ঞান আহরণের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুহতারাম, আমরা আমাদের প্রশ্নের দিকে ফিরে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি আজকে আমরা সূচনা করতে চাই, সে প্রশ্নটি হলো, অধিক ক্ষুধার কারণে আমরা রোজা ভঙ্গ করতে পারবো কিনা? আহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মাহে রমজানুল মোবারকে পূর্ণ এক মাস রোজা পালন করা বান্দার উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যারা এই মাসের সাক্ষাৎ পাবে তারা অবশ্যই রোজা পালন করবে। তবে এই রোজাদারের অবস্থার উপরে নিরিখে শরীয়তের সিদ্ধান্তটি বর্তাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জোর জবরদস্তি চাপিয়ে দেননি এবং পবিত্র কোরআনে বলা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে বান্দার সাধ্যের বাহিরে তাকে কোনো বিধান পালনের জন্য বাধ্য করা হয়নি। তাই আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, কেউ যদি অসুস্থ থাকে কিংবা মুসাফির অবস্থায় থাকে, তখন সে ওই সফরের কারণ বা অসুস্থতার তীব্রতার কারণে রোজা রাখতে অপারগ হলে পরবর্তী সময়ে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অপর সময়গুলোতে সে পরবর্তী রমজান আসার আগে আগে দিনগুলো গণনা করে রোজা আদায় করে দিলে হয়ে যাবে। যেহেতু তীব্র ক্ষুধা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে রোজা রেখে দেওয়াটা উত্তম হবে। আর যদি ক্ষুধার সীমাটা এত বেশি তীব্র হয়ে যায় যে প্রাণের ঝুঁকি হয়ে দাঁড়ায় বা প্রাণহানি হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন ইসলামী শরিয়া বলেছে সেই রোজা ভেঙে পরবর্তী দিন রোজা রাখার জন্য গণনা করে রাখবে। এভাবে করে আমরা সিয়াম পালন করতে পারি, কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে কি শুধু কাজাটা আদায় করবে নাকি কাফারা সহ আদায় না, করতে শুধু হবে? কাজা আদায় করলে হবে, যেহেতু এটা অসুস্থতা পর্যায়ে পড়ে যায়। ওয়াল মাউতু আখিরু ইল্লাতিন বলা হয়েছে, যে মৃত্যু হচ্ছে সর্বশেষ রোগ। তো যেই কারণেই মৃত্যুর ঝুঁকি এসে পড়ে তখন বান্দার জন্য সেই ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে, তিনি পরবর্তীতে সেটা একটি রোজার জন্য একটি রোজায় আদায় করবেন, তাকে আর কাফারা দিতে হবে না। জি মুহতারাম, অসংখ্য ধন্যবাদ। রমজানুল মুবারকে আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, তখন মাঝে মধ্যে একটু ক্লান্তির কারণে কিংবা নিজেকে একটু সময় দেওয়ার কারণে আমরা নিঃশব্দে কোরআন শরীফ তেলাওয়াত করে থাকি। তো কোরআনুল কারীম এভাবে হঠাৎ বা মাঝে মাঝে নিঃশব্দে তেলাওয়াত করা যাবে কিনা? ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মহান গ্রন্থ দিয়েছেন, যা চোখে দেখলেও সওয়াব দেওয়া হয়, পরে বড় আওয়াজে তেলাওয়াত করলেও সওয়াব দেওয়া হয়, ছোট আওয়াজে পড়লেও সওয়াব দেওয়া হয় এবং সে তেলাওয়াতের আওয়াজ নিজ কানে শুনলেও সওয়াব দেওয়া হয়। তো রব্বুল আলামিন আমাদেরকে একটি ইবাদতের মধ্যে বহুআঙ্গিকে সওয়াব অর্জনের সুযোগ তৈরি করে দিয়েছেন। তো রোজাদার যেহেতু সারাদিন ক্লান্ত থাকেন, অসুস্থতা যদি বোধ করেন বা ক্লান্তি যদি তাকে পেয়ে বসে, তখন তিনি পবিত্র কোরআন অবশ্যই তেলাওয়াত করতে পারেন। এতে কোনো বাধা নেই। তবে তিনি ঠোঁট নাড়িয়ে নিঃশব্দ যদি চান তাহলে পড়তে পারেন। তবে উত্তম হবে তিনি উচ্চারণগুলো সঠিকভাবে আদায় করবেন। ঠিক মাখরাজগুলো আদায় করবেন, সিফাতগুলো আদায় করবেন। কোরআনের যা দাবি, সেই দাবিগুলো পূরণ করাতে যদি তিনি সফল হন, তাহলে আওয়াজ, স্বর ছোট করতে কোনো অসুবিধা হবে না। মুহতারাম, আরেকটি প্রশ্নের দিকে আমরা যাচ্ছি, সেটি হচ্ছে দাঁতের মাড়ি থেকে যদি রক্ত বের হয়, এক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা? দেখুন, রক্ত বের হওয়াতে রোজা ভঙ্গ হওয়ার ব্যাপারটা স্পষ্ট নয়। অর্থাৎ কেউ যদি কাউকে রক্ত দান করে বা তার শরীর থেকে কোনো ক্ষতস্থান তৈরি হয়ে সেখান থেকে যদি রক্ত বের হয়, এতে রোজার ক্ষতি হয় না। তবে সতর্ক থাকতে হবে, যেহেতু এখানে দাঁত থেকে বের হচ্ছে, ওই রক্তের ড্রপস যেন আমাদের কণ্ঠনালী দিয়ে আবার ভেতরে প্রবেশ না করে। যদি মুখের ভেতরে ওই রক্ত যদি আবার প্রবেশ করে, তখন কিন্তু রোজা ভেঙে যাবে। এছাড়া ভালো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজার আগে এই রোগটা সেরে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। যদিও রমজান উপলক্ষে কোনো কারণে দাঁত থেকে রক্ত বের হয়ে যায়, সেটা মুখের বাহিরে পড়ে গেলে কোনো অসুবিধা নেই। আর কণ্ঠে প্রবেশ করলে কিন্তু রোজা ভেঙে যাবে।
অসুস্থতার কারণে কেউ যদি রোজা রাখতে না পারে, এক্ষেত্রে তার করণীয়টা কি হবে? একটি হচ্ছে স্থায়ী অসুস্থতা, আরেকটি হচ্ছে ক্ষণস্থায়ী অসুস্থতা। অর্থাৎ এখন অসুস্থ কিন্তু পরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি স্থায়ী অসুস্থতা হয়ে থাকে যে তার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি আর স্বাভাবিক জীবনের সুস্থতার জীবন পাবেন বলে আশা করা যায় না। এমন যদি হয়ে থাকে তখন শরিয়া স্পষ্ট করে দিয়েছে তাকে ফিদিয়া দিতে হবে। অর্থাৎ প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো। তো ওলামায়ে কেরাম এটাকে সহজ করার জন্য বলেছে প্রতিটি রোজার জন্য একটি করে ফিতরা আদায় করে দেবেন। বার্ধক্যজনিত বা এমন কোনো অসুস্থতা যেটা আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন রোগীদের জন্য। আর যারা রমজানুল মোবারক অসুস্থ হয়ে যান, কেউ যদি জ্বরে আক্রান্ত হন বা কোনো একটা পেটের অসুস্থতায় ভুগছেন কিংবা আমাদের মা-বোনেরা প্রতি মাসে একটা নিয়মিত বিরতিতে যান। এই বিরতির সময়টাও যদি মাহে রমজানুল মোবারকে তাদেরকে পেয়ে বসে, তাহলে তারা সেই দিনগুলোকে গণনা করে রাখবেন। পরবর্তী সময়ে ওই রোজাগুলো তারা একে, একে ইন্টারভাল দিয়েও পড়তে পারেন অথবা লাগাতার ধারাবাহিকভাবেও আদায় করতে পারেন। বিরতি দিয়েও করতে পারবেন। সরাসরি একের পর এক ধারাবাহিকভাবে আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় অসুস্থ হয়ে গেলে রোজা ভাঙার অনুমতি আছে। ফিতরাটা আসলে ওই বছর, অর্থাৎ যে বছর রোজা রাখতে পারে নাই, সেই বছর নির্ধারিত ফিতরাটাই তো আদায় করতে জি, জি, হবে। অবশ্যই সেটা মুফতিজন যারা আছেন, বিজ্ঞ আলেমগণ তারা যেটা নির্ধারণ করে দেন, আমরা সাধারণত সাদাকাতুল ফিতর হিসেবে বা ফিতরা হিসেবে সেটাকে জেনে থাকি। মাহে রমজানুল মোবারকে থাকতে, থাকতেও সেটা আদায় করতে পারেন অথবা ঈদের দিন সকালবেলাও তারা আদায় করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা মোহতারাম, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগতভাবে হোক কিংবা দৈনন্দিন জীবনের সাথে খুব রিলেটেড একটি প্রশ্ন, যে ফরজ গোসলটা রমজানের মধ্যে আমরা কিভাবে করতে পারি? দেখুন, মাহে রমজানুল মোবারকে ফরজ গোসল ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে রোজা অবস্থায়ও হতে পারে। কারো যদি স্বপ্নের কারণে তার যদি অপবিত্রতা দৃশ্যমান হয়, তাহলে সেই রোজা অবস্থায় ফরজ গোসলের মুখোমুখি হবে। আরেকটি হচ্ছে আ তিনি তার নিজের স্ত্রীর সাথে সম্পর্কে মেলামেশায় জড়িয়েছেন। এখন সাহারির সময় গত হয়ে গেছে। ইবাদতের পূর্বে তাকে পবিত্র হয়ে নিতে হবে। তখন তাকে ফরজ গোসল করতে হয়। তো ফরজ গোসলের ক্ষেত্রে আমরা ৩ টা ফরজ বিষয় অবশ্যই সকলে জানি যে গড়গড়া সহকারে কুলি করা, নাকে পানি দেয়া এবং সারা শরীর ধৌত করা। তো স্বাভাবিক জীবনের মাসালা আর রমজানের মুবারকের রোজাদারের জন্য মাসালা একটু ভিন্ন। রোজাদার তিনি কুলি করবেন তবে গড়গড়া করবেন না। নাকে পানি দেবেন তবে নাকের নরম অংশ পর্যন্ত, নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে চেষ্টা করবেন। বিশেষ করে সেখানে একটি মাসালা বলা হয় যে হাতে পানি নিয়ে একটু শ্বাস নিয়ে যাতে করে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। এটা স্বাভাবিক জীবনে স্বাভাবিক সময়ের মধ্যে। কিন্তু মাহে রমজানুল মোবারকে তিনি ওই পানি টানবেন না। স্বাভাবিকভাবে নাক পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিয়ে পরবর্তীতে তিনি গোসল করবেন। গোসলের ক্ষেত্রেও পানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। আমার ভালো লাগছে বা আমি গরম ফিল করছি বা যত পানি ঢালছি ততই আনন্দ হচ্ছে, উপভোগ করছি। এভাবে করে যেন পানির অপচয়ের দিকে আমরা অগ্রসর না হই। যতটুকু প্রয়োজন একজন বান্দার গোসল করার জন্য ততটুকু পানি ব্যবহার করবেন। তবে সেখানে সতর্ক থাকতে হবে। একটি লোমের গোড়া পর্যন্ত যেন শুকিয়ে না থাকে। শুষ্ক থাকলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। আর যার পবিত্রতা শুদ্ধ হয়নি তার ইবাদতও কবুল হবে না, শুদ্ধ হবে না। আমার ভালো লাগছে বিধায় আমি ওখানে অনেকক্ষণ পানি অপচয় করব কিংবা গোসল করব, এমনটা হতে পারবে না। না, পারবে না। আচ্ছা, আমার খুবই মনে পড়ে যখন ছোট ছিলাম, বাড়িতে গেলে মাঝে মধ্যে রমজান অবস্থায় যখন পুকুরে গোসল করতে নামতাম, তখন ২-৩ ঘন্টা অতিবাহিত হয়ে যেত। কারণ ছোট ছিলাম, বুঝতাম না। তো এরকম আসলে করার কোনো বিধান নেই বা এটা অনুচিত এটা আমাদের জন্য। অনুচিত। আর কারণ শরীর আপনার পানি চুষে নেয়। তো রমজানুল মুবারকে যদি পানি চুষে নেওয়া দ্বারা রোগ রোজাদার কোনো এক্সট্রা অপরচুনিটি নিতে চায়, নতুন কোনো সুযোগ সুবিধা নিতে চায়, এটা কিন্তু ইসলাম অ্যালাও করে না। সেজন্য পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করব। অপচয় যেন না হয়। তা মোহতারাম, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এটা প্রচলিত আছে, কেউ যদি সাহরি করতে না পারে, তার রোজার যেই ফজিলত বা রোজায় যতটুকু সওয়াব সে পাওয়ার কথা ততটুকু পায় না। তো আসলে সাহরিটা যদি কেউ সাহরি করতে না পারে সময়ের কারণে কিংবা ঘুম থেকে উঠতে না পারার কারণে, তার রোজার মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী এবং মুসলমানের
ফাস্টিং বা রোজার পার্থক্য করতে গিয়ে বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো। এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি গ্রহণ করো কারণ এতে বরকত রয়েছে। সারাদিন অনেকগুলো ইবাদত বান্দিগি আমাদের করতে হবে, জীবন ঘনিষ্ঠ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে, তাই রোজার কারণে যেন আমাদের প্রাত্যহিক জীবনে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, সেই জন্য সাহারি গ্রহণ করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে সাহারি গ্রহণ করা সুন্নাত, আর রোজা পালন করা হচ্ছে ফরজ। সুন্নাত বাদ পড়ে গেলে ফরজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ যাদের সুযোগ আছে অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত, পূর্ব প্রস্তুতি পরিকল্পনা মাফিক আমাদেরকে সাহারি গ্রহণ করা উচিত। যদি কারো সময়ের কমতির কারণে কিংবা আজান হয়ে গেছে, সাহারির ওয়াক্ত শেষ হয়ে গেছে বা অন্য কোনো অসুবিধার কারণে তিনি যদি সাহারি গ্রহণ করতে না পারেন, তাহলে তাকে রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই তাকে রোজা রাখতে হবে। তাই সাহারির কারণে রোজার ফরজিয়ত আদায়ের মধ্যে কোনো ক্ষতি হবে না। সাহারি হলে একটা অতিরিক্ত তিনি সওয়াব পেতেন, যেটা সুন্নাত আমল হতো। আর রমজানুল মুবারকে সুন্নাত আমল মানে হচ্ছে বাকি মাসগুলোতে ফরজ ইবাদত পালন করার মতো সওয়াব অর্জন করা। মুহতারাম, এ প্রসঙ্গে আরেকটি প্রশ্ন উঠে আসে। কিছুদিন আগেও একটা ভিডিওতে দেখলাম যে বলা হচ্ছে সাহারির শেষ সময়ে যদি আজান দিয়ে দেয় এবং এক্ষেত্রে যদি কেউ খাবার গ্রহণ থেকে বিরত না থাকে, তবে তার জন্য উচিত হবে যতটুকু খাবার তার সামনে আছে তা গ্রহণ করে ফেলা। অর্থাৎ সাহারির সময় শেষ, কিন্তু তারপরও সে খাবার গ্রহণ করতে পারবে। আদৌ ইসলাম এটা সমর্থন করে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। আবু দাউদ শরীফের হাদিস শরীফটি যতটুকু আমার মনে পড়ে, সেখানে বলা হয়েছে যে তোমরা আজান চলাকালীন আমাদের প্রয়োজনীয় যা আছে তা গ্রহণ করতে পারবে। এই হাদিস শরীফের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে ফজরের আজানকেই মেনশন করা হয়নি। বলা হয়েছে স্বাভাবিক সময়ে আজান হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে মুসলমান আজানের জবাব দেই। এখন আমার সামনে খাবার উপস্থিত, এখন আজানের জবাব দেওয়াতে ব্যস্ত হব নাকি খাবারটাকে গ্রহণ করব? তো সেখানে কিন্তু বলা হয়েছে যে আগে খাবারটাকে ফোকাস করো, খাবারটা গ্রহণ করো, তারপরে আজানের জবাবের দিকে অগ্রসর হও। বাকি কেউ যদি এটাকে ফজরের আজান হিসেবেও সাব্যস্ত করতে চায়, তাহলে সেখানে কিন্তু আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুটো আজান হতো। একটা হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলালের আজানের সময় তোমরা গ্রহণ করো। উম্মে মাকতুম যখন আজান দিবে তখন তোমরা পানাহা থেকে বিরত হয়ে যাও। এর মানে বোঝা যাচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারের ওয়াক্ত থাকা অবস্থায় আজান দিতেন, আর হযরত উম্মে মাকতুম সাহারের ওয়াক্ত শেষ হয়ে গেলে আজান দিতেন। তাই সাহারের ওয়াক্ত সমাপ্ত হয়ে যাওয়ার পর যদি আজান শোনা যায়, তাহলে সে আজানে পানাহার গ্রহণ করার মোটেই অনুমতি নেই। আর এর আগে যদি কোনো কাছ থেকে বা কোনো দূর-দূরান্ত থেকে যদি আমরা শুনে থাকি, তাহলে সেখানে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তবে আজান আর সাহারের শেষ সময়ের মধ্যে পার্থক্য আছে। আমাদের দর্শকদেরকে মনে রাখতে হবে, সাহারের শেষ সময় হচ্ছে সুবহে সাদেক শুরু হওয়ার আগে। আর সুবহে সাদেক শুরু হয়ে গেলে রোজার সময় শুরু হয়ে গেছে। আর সুবহে সাদেক যখন এসে যায়, তখন সাহারের সময়ের পরে কিছু সময় পরে আজানগুলো দেওয়া হয়। আজান দেওয়া হয় মূলত রোজার জন্য নয়, আজান দেওয়া হয় নামাজের জন্য। তাই আমাদেরকে নামাজের দিকে অগ্রসর হওয়ার জন্য আজানের অপেক্ষা করব। কিন্তু সাহারের শেষ সময়ের বিষয়টা আমাদের বর্তমান তোহফায়ে রমজান ক্যালেন্ডারগুলোতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক সময়ে আমাদেরকে সাহারি কিন্তু ত্যাগ করতে হবে, এবং সতর্কতার জন্য বলব যে কয়েক মিনিট আগে থেকে যদি আমরা আমাদের সাহারি গ্রহণ করাটা ছেড়ে দিই, সেটার কারণে আমাদের সারাদিনের রোজার মধ্যে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে লাভটা হবে কি, আমাদের রোজাটা একটা শুদ্ধ সময়ে শুরু হয়েছে। আমরা সতর্কভাবে নিশ্চিত থাকতে পারবো যে আমার রোজাটা সঠিক সময়ের মধ্যে আমি শুরু করতে পেরেছি। যদি সাহারির শেষ সময় খুব ঘনিয়ে আসে, হয়তো ৩০ সেকেন্ড বাকি আছে, ৪০ সেকেন্ড বাকি আছে, এমত অবস্থায় কোনো রোগী সে যদি চায় মেডিসিন গ্রহণ করতে পারবে? শেষ সময়ের বিষয়টা যখন জরুরত তীব্র হয়ে যায়, অর্থাৎ ওষুধটা সেবন না করলে ওনার সারাদিনে স্বাভাবিক জীবনযাপন করাটা যখন হুমকির মুখে হয়ে যাবে, সেজন্য তাকে অবশ্যই অনুমতি দেয়া যেতে পারে। তবে কিন্তু তাদেরকেও বলব যে আপনার যেহেতু এটা নিয়মিত নিতেই হয়, তাই আপনি সেটা আগে গ্রহণ করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন। পার্শ্ববর্তী নিজের স্বজনদেরকে বলে রাখবেন, নিজের আপনজনদেরকে জানিয়ে রাখবেন, অ্যালার্ম করে রাখবেন। আমরা অনেক সময় মোবাইলের মধ্যে রিমাইন্ডারও দিয়ে রাখি। তো আধুনিক ডিভাইসের আমরা সহযোগিতা নিয়ে আমাদের ওষুধ সেবন করতে হবে, সেই বিষয়টা যেন আমরা কনফার্ম করতে পারি। তাই সাহারের সময় থাকতে আমরা সেটা গ্রহণ করব।
কারো জন্য হঠাৎ একটা মজবুরি হয়ে যায়, তখন কিন্তু তিনি ওই শেষ সময়ের মধ্যে গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জি মুহতারাম, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলতে পারি। সেটা হচ্ছে অভ্যাসগত কারণে হোক কিংবা যে কোনোভাবে হোক, কেউ যদি অশ্লীল দৃশ্য দেখার কারণে কিংবা অন্য কোনো কারণে তার উপর যদি গোসল ফরজ হয়ে যায়, এক্ষেত্রে তার রোজার মধ্যে কোনো এফেক্ট আসবে কিনা বা রোজা ভেঙে যাবে কিনা? দেখুন, অশ্লীলতা সবসময় নিষিদ্ধ, হারাম। আর হারাম কাজ হচ্ছে কবিরা গুনাহ। মাহে রমজানুল মোবারক হচ্ছে আত্মসংযমের মাস। নিজেকে নিয়ন্ত্রণ করা, সংযম করা। এখানে অশ্লীল দৃশ্যের দিকে দৃষ্টিপাত করা কিংবা নিজের শারীরিক অঙ্গ নিয়ে খেলতামাশা করে নিজের ওপরে নিজে গোসল ফরজ করানো, এটা চরম গর্হিত কাজ। ইসলামী শরিয়ত এটাকে কখনো সমর্থন করে না। তো শরিয়ত পরিপন্থী কর্ম যদি মাহে রমজানুল মোবারকে কেউ করে থাকেন, তখন তাকে ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী হিসেবে গণ্য করা হবে। কেউ যদি তার উপর ইচ্ছাকৃতভাবে গোসল ফরজ করায়, তখন কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। স্বপ্নদোষের বিষয়টা ছিল অনাকাঙ্ক্ষিত এবং তার অনিচ্ছায়। এটা ঘুমের ঘোরে হয়েছে। কিন্তু যেটা নিজে অশ্লীল দৃশ্য দেখে কিংবা নিজের শারীরিক অঙ্গকে নিয়ে খেলার মধ্যে বা তামাশার মধ্যে লিপ্ত হয়ে যদি সে নিজের উপরে নিজে গোসল ফরজ করায়, তখন সেটা ইচ্ছাকৃতভাবে গোসল ফরজ করার নামান্তর হবে। যেমনিভাবে রোজা অবস্থায় নিজের স্ত্রীর কাছে দাম্পত্য হক আদায় করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। কিন্তু কেউ যদি ওই সময়ে রমজানুল মোবারকে ইচ্ছাকৃতভাবে নিজের স্ত্রীর সাথে মেলামেশায় জড়ায়, তখন সেও কিন্তু ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী হিসেবে তালিকাভুক্ত হবে। সেক্ষেত্রে তাকে অবশ্যই মনে রাখতে হবে এই গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে ওই রোজা অবশ্যই পরবর্তীতে আদায় করতে হবে। আর এটা যদি জীবনে কোনো একবার ভুলক্রমে হয়ে যায়, তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে মাফ করে দেবেন। কিন্তু এটা যদি নিয়মিত করা হয়, তার জন্য আ চরম একটা শাস্তির সম্মুখীন হতে হবে, যে তাকে অবশ্যই পেনাল্টি হিসেবে কিন্তু রোজার কাজা কাফারা দুটোই আদায় করতে হবে। আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে যে কাজা কাফারা দুটো মানে হচ্ছে এক রোজার জন্য ৬১ টি রোজা রাখতে হবে। এত বিরাট বড় আ এত বিরাট বড় পেনাল্টি কিন্তু আমাদের দর্শকরা কেউ মোটেই গ্রহণ করতে পারবেন না। মুহতারাম, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসলে আমাদের অনেকেই করেছেন। সে প্রশ্নটি হলো, রোজা অবস্থায় ব্যাপক জ্বরের কারণে পাইপোতে ডোজ ব্যবহার করা যাবে কিনা? তীব্র জ্বরের আক্রান্ত হলে আমরা ডোজ ব্যবহার করতে অনেক ডাক্তারকে পরামর্শ দিতে দেখা যায়। তো ওলামায়ে কেরাম, বিশেষ করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত এবং যারা এ ব্যাপারে গবেষণা করেছেন, তারা এই ব্যাপারটাকে নিষেধ করেছেন যে ডোজ দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তা আমরা এটা থেকে বিরত থাকবো। কেউ যদি জ্বরের তীব্রতার কারণে রোজা রাখতে না পারেন, ওনার জন্য তো শরীয়ত পরবর্তী সময়ে আদায় করার সুযোগ দিয়েছেন। তাই তীব্র জ্বরের অবস্থায় কেউ যদি ডোজ ব্যবহার করেন, তার জন্য পরামর্শ হচ্ছে তিনি পরবর্তী সময়ে ওই দিনে রোজা পালন করবেন। জ্বরের তীব্রতার কারণে তাকে জ রোজা ভঙ্গ করে নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাই যেহেতু তিনি বাধ্য নন, তাই সে ব্যাপারে তিনি রোজার ব্যাপারে আর জিজ্ঞাসা না করে পরবর্তীতে ওই রোজাটি আদায় করে দেবেন। ওলামায়ে কেরাম ডোজ ব্যবহার করাকে রোজা ভঙ্গের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। আমরা জানি রমজান এটা আত্মসংযমের মাস। তো এই মাসে আমরা নিজের নফসের ধোঁকা থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? এক্ষেত্রে যদি কোনো করণীয় থাকে বা এই ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। মাহে রমজানুল মোবারকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এই মাস আগমন করলে শয়তানকে শিকলবন্দী করা হয়। তো জানি আমরা যে শয়তান মানুষকে প্রতারিত করে, প্ররোচনা দেয়। মাহে রমজানুল মোবারকে তাকে এবং তার অনুগামীদেরকে শিকলবন্দী করা হলো। তারপরও দেখা যায় মানুষ এই মাহে রমজানুল মোবারকে অপরাধমূলক কাজের সাথে নিজেকে জড়ায়। এবং আমাদের বর্তমান প্রিয় বাংলাদেশের আমরা প্রতিদিনের যে নিউজ আপডেটগুলো দেখছি, সেখানে কিন্তু নিয়মিত আমরা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেখতে পাচ্ছি। এর পেছনে একটি উত্তর দেয়া যায় যে শয়তানকে শয়তান কিসে বানালো? আমরা জানি পবিত্র কোরআনে ৭ স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের সাথে শয়তানের সাথে যেই কথোপকথন এবং যে ঘটনাটা ঘটেছিল সেটা বর্ণনা করেছেন। সেখানে সে নিজেই ছিল। তাকে প্রতারিত করার মতো অন্য কোনো শয়তানের অস্তিত্ব ছিল না। তো এখন সে কিভাবে প্রতারিত হলো? বলা হচ্ছে সেখানে তাকে তার নাফসে আম্মারা, তার কুপ্রবৃত্তি তাকে তাড়িত করেছে এবং সেখানে সে
নিজেই বলেছিল যে আমি তার চেয়ে উত্তম, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। তো মাহে রমজানুল মোবারক আসার পূর্বে ১১ মাস কিন্তু শয়তান আমাদের পেছনে শ্রম দিয়েছে। তার একটা প্রভাব আমাদের জীবনে রয়ে গেছে। তো এটা একটা উদাহরণ দিয়ে বলা চলে যে একটা বৈদ্যুতিক ফ্যান যদি আমরা সুইচ অন করি, সেটাকে চূড়ান্ত পর্যায়ে ঘূর্ণায়নের জন্য যদি ছেড়ে দেওয়া হয়, ১ নম্বর স্পিডে যদি দেওয়া হয়, একেবারে যখন তীব্রতায় পৌঁছে যায়, সেই সময়ে সুইচটা অফ করে দিলাম। সাথে, সাথে কি ফ্যানটা অফ হবে? কখনোই না। বরঞ্চ তার স্পিডটা যত ক্রমান্বয়ে হ্রাস পাবে, তারপর আস্তে, আস্তে সে একসময় গিয়ে নীরব হয়ে যাবে। তো অনুরূপ আমরাও মাহে রমজানুল মোবারকে দেখতে পাই যে ১১ টি মাস আমরা শয়তানের প্রভাবে ঘূর্ণায়মান ছিলাম। রমজানের চাঁদ উদয়ের সাথে, সাথে তাকে শিকলবন্দি করা হলো, সুইচ অফ করে দেওয়া হলো। কিন্তু তার একটা প্রভাব আমাদের শরীরে, আমাদের জীবনের মধ্যে রয়ে গেছে। তাই আমাদের জন্য করণীয় হচ্ছে মাহে রমজানুল মোবারক আসার আগে, আগে আমরা যদি বৈদ্যুতিক ফ্যানের স্পিডটা কমাতে থাকি, ১ থেকে যদি ৫ এর দিকে নিয়ে আসি, তখন কিন্তু সুইচ অফ করলে দেখা যাবে খুব কম সময়ের মধ্যে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। অনুরূপ আমরা যদি মাহে রমজান মোবারক আগে থেকেই মাহে রজব এবং শাবান মাস, এই ২ মাসে যদি প্রস্তুতি নিয়ে গুনাহের কাজ, অপরাধমূলক কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, পরিহার করতে পারি, তাহলে দেখা যাবে রমজান শুরু হতেই আমাদের নফস আমাদেরকে আর বেশি তাড়িত করতে পারবে না। শয়তানের সেই প্রভাবটা আমাদের শরীরে বিদ্যমান থাকবে না। মাহে রমজানুল মুবারকে আমরা বেশ কিছু প্রস্তুতি কিন্তু গ্রহণ করছি। সেটা কি? যে সময়ে আমরা ঘুমাতাম, সে সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি, সাহারি গ্রহণ করছি। ফজরের সময়ে আমরা বেশিরভাগ মুসল্লি দেখা যাচ্ছে অনিয়মিত, কিন্তু এখন নিয়মিত হয়ে যাচ্ছে। দিনের বেলা পানাহার করতাম, কিন্তু আল্লাহর নির্দেশে পানাহার ছেড়ে দিয়েছি। নিজের স্ত্রীর সাথে একান্ত সময় কাটাতাম, সেটা থেকে আমরা বিরত থাকছি। মাহে রমজানুল মুবারকে আমরা কাউকে বড় আওয়াজে কথা বলতে পছন্দ করি না। কারো সাথে অশ্লীল বাক্যালাপ করতে পছন্দ করি না। তো এগুলো কিন্তু আমার জন্য একটা প্রশিক্ষণ। যে বান্দা যেটাতে অভ্যস্ত ছিল না, সেটাতে তাকে অভ্যস্ত করা হলো, এবং এই প্রশিক্ষণটায় আমাদেরকে বারংবার জানানো হচ্ছে যে বান্দা আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর নির্দেশে হালাল বিষয়াদি থেকে যেমন পরিহার করে নিজেকে বিরত রাখছে, অনুরূপ মাহে রমজানুল মুবারকে তার নফস যেগুলো চায়, নফসের সবসময় চাহিদা থাকে নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক কার্যাদির দিকে। আর রূহ, বান্দার আত্মা চায় সবসময় পরমাত্মা মহান আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হওয়ার জন্য যা, যা করণীয় আছে মাহে রমজানুল মুবারক আমরা সেগুলো একে, একে যদি আমাদের ডেইলি সিলেবাস করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য খুব সহজেই আমাদের আত্মাকে, নফসকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। ধন্যবাদ মুহতারাম। আমরা সর্বশেষ প্রশ্নের দিকে চলে আসছি। সেটি হলো, আমরা এমনও শুনেছি সাহরির নিয়ত যেটা আমরা করি এটার নাকি কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে ইসলামী শরীয়ত আসলে কি বলে? দেখো, নিয়ত করা মানে হচ্ছে সংকল্প করা, মনে, মনে ইচ্ছা পোষণ করা। একজন বান্দা মাহে রমজানুল মোবারকে প্রতিদিন রোজা রাখবে। এটি রমজানের চাঁদ উদয়ের সাথে, সাথে তিনি মাইন্ডসেট করে নেন। মাহে রমজানুল মোবারকে আমরা যে আরবিতে নিয়ত করে থাকি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ওয়া তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটি ওলামায়ে কেরাম আমাদের সহজের জন্য তৈরি করে দিয়েছেন। দেখুন, ভাষাটা আরবি। একজন আরবি ভাষাভাষী তিনি যখন মাহে রমজানুল মুবারককে নিয়ে কল্পনা করবেন, নিয়ত করবেন, কোন ভাষায় করবেন? অবশ্যই আরবিতে করবেন। আরবি ভাষাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতে বললেন, ভালোবাসতে বললেন। যেমন হাদিসে এসেছে, আহিব্বুল আরব লিসালাসিন ফাইন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাহ আরবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আরবি ভাষাকে পছন্দ করো, ভালোবাসো, কারণ আমি আরবি নবী, আমি আরবি ভাষী। কোরআনের ভাষা আরবি, এবং জান্নাতি যারা হবেন তাদের পারস্পরিক কথাবার্তার ভাষাও হবে আরবি। তাই ইসলামী শরিয়াতে দেখা যায় আমাদের প্রতিটি বিধান, আমাদের কোরআনের ভাষা, আমাদের হাদিসের ভাষা, আমাদের কিতাবগুলোর প্রণিধানযোগ্য গ্রন্থাবলীর ভাষা কিন্তু আরবি। ইসলামের মূল এসেছে কিন্তু আরব থেকে। তো আরবের প্রতি বা আরবি ভাষার প্রতি মানুষের একটা আন্তরিকতা, ভালোবাসা স্বভাবগতভাবেই রয়েছে। তো বান্দা আরবি ভাষায় কথা বললে, আরবি ভাষায় কোনো আমল করলে
তাসবিহ পড়লে, জিকির করলে, দোয়া করলে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হয়। তাই আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে মুখে নিয়ত করাটা শর্ত নয়। মাহে রমজানুল মোবারকে অনেক সময় অনেককে দেখা যায় অস্থিরতার মধ্যে থাকে যে আমি সকাল হয়ে গেল, আমি তো নিয়ত করিনি। তো অর্থাৎ উনি তখন নিয়ত বলতে বোঝাচ্ছেন যে আরবিতে আমার নিয়তটা বলা হয়নি। তো তাদেরকে আমরা পরামর্শ দেব তিনি যেন ১ম প্রহরের মধ্যে যদি আরবিতে নিয়ত করেন বা মুখে নিয়ত করেন তাতে কোনো অসুবিধা নেই, মুস্তাহাবের সওয়াবটা তিনি পাবেন। বাকি কথা হলো উনি সাহারি গ্রহণ করেছেন কিনা? বান্দা বলে, "হ্যাঁ করেছি।" "কেন করেছেন?" বলে, "রোজা রাখার জন্য।" এই যে রোজার প্রস্তুতির জন্য সাহারি গ্রহণ করা, এটাই কিন্তু নিয়তের যেই বিধানটা ছিল সেটা আদায় হয়ে গেছে। মুখে উচ্চারণ করে না উচ্চারণ করেই রোজা রাখতে হবে এমন কিন্তু শর্ত নয়। তাই কেউ যদি মুখে উচ্চারণ নাও করে তার রোজা হবে। আর মাহে রমজানুল মোবারকে ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজার নিয়ত করার সুযোগই নেই। কারণ পুরো মাসটাই হচ্ছে রোজা পালন করা ফরজ। তাই ১ম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেই রোজা রাখবে সবগুলো ফরজ রোজা হিসেবে কাউন্ট হবে। এখানে কোনোভাবে নফল রোজার নিয়ত করার সুযোগই নেই। যেখানে সুযোগ নেই সেখানে নিয়তটাকে আর শর্ত করে দেওয়ার কারণে নেই। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আপনার মাধ্যমে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আপনারাও আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুব মুগ্ধ হয়ে শুনছিলাম যে ইসলামের যে বিধানগুলো আছে এগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো আশা করছি আমাদের আল হারামাইন প্রেজেন্টস মুসাফিরের রমজান শীর্ষক মাসালা মাসাইল পর্বটি থেকে আমরা আরও অসংখ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, মুসাফিরের সাথেই থাকুন। আশা করছি পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।